প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কোভিড-19 করোনা ভাইরাসের জন্য আজ আমরা ঘরে বন্দি, তাই অনলাইনে ক্লাসের জন্য যে ক্লাস নেওয়া হচ্ছে সেই ক্লাসে আমি আজকে তোমাদের যে ক্লাস নিব সেটা হচ্ছে ফিজিক্স 1, বিষয় কোড 65-912, অধ্যায় 2, দিক রাশি এবং অদিক রাশি। আমি এর আগে গত ক্লাসে দিক রাশি এবং অদিক রাশির কিছু পড়িয়েছিলাম। আমি একটু রিভিউ ক্লাস করব আজকে। প্রথমেই পূর্বেরগুলো মোটামুটিভাবে আমি ক্লাস নিয়েছি। তো প্রথমে আমরা দেখব হলো আজকে সামান্তরিক সূত্র। কোনো সামান্তরিকের একটি কৌণিক বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে নির্দেশ করলে সামান্তরিকের ও কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণই উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। তাহলে কোন একটি সামান্তরিকের কৌণিক বিন্দুতে একই সময়ে যদি দুইটি ভেক্টর রাশি ক্রিয়াশীল হয়, তবে ওই সামান্তরিকের যে দুইটি বাহু দ্বারা যে মান এবং দিকে নির্দেশ করলো দুইটি ভেক্টর রাশিকে, তাহলে ওই সামান্তরিকের কর্ণই কি করবে, উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। আবার আমি বলছি, অন্যভাবে বলা যায় যে কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর যদি দুইটি ভেক্টর ক্রিয়াশীল হয়, তবে উক্ত বাহু দ্বারা অঙ্কিত যে সামান্তরিক হবে ওই সামান্তরিকের কর্ণই লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। প্রথমে আমরা দেখিনি লব্ধির মান নির্ণয় আমরা কিভাবে করব। মনে করি ও বিন্দুতে একই সময়ে পি ও কিউ ক্রিয়ারত দুইটি ভেক্টর রাশি ও এ। আমরা পরবর্তীতে ছবি দেখাবো, ছবি দেখে আমরা আবারও এটা এলাবোরেট করব, অর্থাৎ ব্যাখ্যা করব। ও এ এবং ও সি বরাবর ক্রিয়ারত, এদের মধ্যবর্তী কোণ আলফা। ও এ বি সি সামান্তরিক অঙ্কন করি। ও এ বাহুর বর্ধিতাংশের উপর বি এর লম্বটা নিই। এখন কোণ এ ও সি আলফা, বি ও এন থিটা, বি এ এন কোণ আলফা এবং বি এন এ কোণ এক সমকোণ। এবার আমরা দেখে নিই চিত্রে। ও সি এবং ও এ একটি সামান্তরিকের সন্নিহিত বাহু। এই ও এ বাহু বরাবর পি ভেক্টর এবং ও সি বাহু বরাবর কিউ ভেক্টর ক্রিয়াশীল। এবার আমরা করব কি, ও এ এবং ও সি এই যে দুইটি বাহু আছে, এই দুইটি বাহু দ্বারা অঙ্কিত একটা সামান্তরিক অঙ্কন করব আমরা। তাহলে ও এ বি সি একটা সামান্তরিক হলো। এই সামান্তরিকের ওবি হলো কর্ণ, এই সামান্তরিকের ওবি হলো কর্ণ। তাহলে ওবি দ্বারা এই দুইটি ভেক্টরের অর্থাৎ পি এবং কিউ ভেক্টরের লব্ধির মান এবং দিক প্রকাশ করা যাবে। তাহলে আমরা এই দুইটি ভেক্টরের অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কি, আলফা। এই যে আলফা, এই মধ্যবর্তী কোণটা হলো আলফা। এবার আমরা করলাম কি, ও এ বাহুকে এন পর্যন্ত বর্ধিত করলাম, ও এ বাহুকে এন পর্যন্ত বর্ধিত করলাম। এবং এই যে বি বিন্দু আছে, এই বি বিন্দু থেকে ও এন এর উপর আমরা লম্ব অঙ্কন করি। তাহলে কি হলো, এবার ও এন বি, আবার বলছি ও এন বি হলো একটা কি হবে, এই যে কোণটা হবে সে কোণটা হলো সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, যেহেতু আমরা লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে। এবার আমরা আরেকটা জিনিস দেখিনি যে এ ও সি
এ ও সি এই কোণের পরিমাণটা হলো আলফা। তাহলে আলফা যদি হয় তাহলে কি হবে, বি এ এন এটাও কি হবে, আলফা কোণ হবে। কারণ ও এন এবং হলো বিসি কি করবে, সমান্তরাল, এবং এই বাহুটা বি এটা হলো আমাদের ছেদক। তাহলে অনুরূপ কোণ বলে এই কোণটা কি হবে, এই কোণটা এ ও সি কোণ এবং হবে কি বি এ এন কোণ কি হবে, সমান হবে। তাহলে এই পরিমাণটা যদি আলফা হয় তাহলে এটা আলফা হবে। এবার আমরা দেখিনি ওবি ওবি যে এই যে কর্ণ আছে এই কর্ণটা ও এর সহিত আমরা কি করি থিটা, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এই থিটা কোণ উৎপন্ন করলো, এটা আমরা বলিনি, আমরা দেখছি। এবার এ এন বি, এ এন বি একটি সমকোণী ত্রিভুজ, এ এন বি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাই, এই সমকোণী ত্রিভুজ হতে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাই, এ বি স্কোয়ার ইকুয়াল টু এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। তাহলে কি হবে, অতিভুজের উপর বর্গ অন্য দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। এবার আমরা দেখিনি এই ত্রিভুজ থেকে আমরা কস আলফা এবং সাইন আলফা বের করে নিব। তাহলে কস আলফা সমান আমরা কি জানি, কস আলফা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে কস আলফা সমান হলো এন ডিভাইডেড বাই এ বি। তাহলে এন ডিভাইডেড বাই হলো এ বি, তাহলে এটা সমান আমরা কস আলফা পাই। এবার এখান থেকে আমরা এন সমান আমরা কি লিখব, এ বি কস আলফা, এন সমান। এবার আমরা দেখে নিই এ বি সমান হলো ওসি, এ বি সমান হলো ওসি। কারণ কিসের জন্য এটা আমরা বলতে পারি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং কি হবে, পরস্পর সমান ও সমান্তরাল হবে। সুতরাং এ বি ইকুয়াল টু ওসি ইকুয়াল টু কিউ। যদি এটা আমরা ওসিকে কিউ দ্বারা ডিনোট করেছি তাহলে এটা কি হবে, কিউ হবে। তাহলে এ বি সমান হলো কিউ। তাহলে আমরা এন সমান আমরা কি পেলাম, এ এন ইকুয়াল টু কিউ কস আলফা। এবার আমরা দেখে নিই সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা সাইন আলফা সমান আমরা কি পাবো, বিএন ডিভাইডেড বাই হলো এ বি। কারণ আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, সাইন আলফা সমান বা সাইন থিটা সমান আমরা কি বলতে পারি, বিএন ডিভাইডেড বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ। তাহলে হবে বিএন ডিভাইডেড বাই এ বি। তাহলে এখান থেকে আমরা বিএন বের করে নিই, বিএন সমান হলো এ বি সাইন আলফা, বিএন সমান হলো এ বি মানে আমরা পূর্বে বলেছি কিউ সাইন আলফা। তাহলে এই এ এন বি এই ত্রিভুজ হতে আমরা 3টা কন্ডিশন পেলাম, কি, এ বি স্কোয়ার ইকুয়াল টু এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, এ এন সমান কিউ কস আলফা আর বি এন সমান কিউ সাইন আলফা। এই 3টা কন্ডিশনকে আমরা পরবর্তীতে কাজে লাগাবো। এবার আমরা দেখে নিই ও বি এন একটি সমকোণী ত্রিভুজ, ও বি এন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু আমরা খেয়াল করি, ও বি এন সমকোণী ত্রিভুজ হতে পাই ও বি স্কোয়ার অতিভুজের উপর স্কোয়ার অন্য দুই বাহুর উপর স্কোয়ারের সমষ্টির সমান। তাহলে ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, তাহলে ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। এবার আমরা একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ও এন সমান কি, ও এ প্লাস এন, তাহলে ও এ প্লাস এন, তারপর বর্গ আমরা দিয়ে দিলাম, কারণ ও এন দুইটা বাহুর সমষ্টির সমান। তাহলে ও এ প্লাস এন, তারপর হোল স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, যেটা আমাদের ছিল সেটা বসিয়ে দিলাম। এবার আমরা একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ও এ প্লাস এন অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা ভেঙে নিই। তাহলে আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ওই অনুযায়ী আমরা ভাঙি, ও এ স্কোয়ার প্লাস 2oan প্লাস এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার আমাদের এখানে ছিল। তাহলে আমরা কি বলতে পারি, ও এ স্কোয়ার প্লাস 2oan প্লাস
এবার একটু খেয়াল করি, সেটা হলো এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার পূর্বেই আমরা একটা সমীকরণ নির্ণয় করে রেখেছি, সেটা 1 নম্বর দিয়ে ডিনোট করে রেখেছি। একটু খেয়াল করলে বোঝা যাবে এটা সমান আমরা কি লিখতে পারি, এ বি স্কোয়ার। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ালো, ওয়ে স্কোয়ার প্লাস 2 এন প্লাস এ বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখে নিই ও বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ে স্কোয়ার প্লাস 2 এন প্লাস এ বি স্কোয়ার। তাহলে ও বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ে স্কোয়ার প্লাস 2 প্লাস এ বি স্কোয়ার। এবার আমাদের কাজ হলো মানটা বসিয়ে দেওয়া। তাহলে আমরা মান বসাই, ও বি সমান হলো আর, আমরা ধরে নিই, এটা তো আমরা করেছি আগেই। ওয়ে সমান হলো পি, পি স্কোয়ার হলো 2 ওয়ে মানে হলো পি, এন সমান হলো কিউ, কিউ এন সমান আমরা কি জানি, কিউ কস আলফা, প্লাস এ বি সমান আমরা কি জানি, কিউ স্কোয়ার, কারণ এ বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু কিউ পূর্বে আমি বলেছি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ সামান্তরিকের সূত্র অনুসারে বা সামান্তরিকের সাহায্যে আমরা দুইটা ভেক্টর রাশির যে রেজাল্টেন্ট পেলাম, অর্থাৎ লব্ধি পেলাম, সেটা কি হলো, আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার। এটা হলো লব্ধির মানের সমীকরণ, এটা লব্ধির মানের সমীকরণ, এটা আমরা মান পেলাম মূলত। তাহলে আমি সামান্তরিকের সূত্র কি বলেছিলাম, যে যদি কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর দুইটি ভেক্টর রাশি ক্রিয়াশীল হয়, তবে উক্ত বাহু দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ কি করবে, লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। কিন্তু এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেয়েছি লব্ধির মান। তাহলে আমাদের আর কি বের করতে হবে, আমাদের দিক বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আমরা খেয়াল করি, ছবিটা আমি এখানেও করেছি, একটু খেয়াল করো তোমরা। সেটা হলো যে ও বি এন সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে ও বি এন সমকোণী ত্রিভুজ, আমি পূর্বে বলেছিলাম যে ও বি যে কর্ণ, সে কর্ণটা পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এই যে থিটা, এই থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে ও বি এন সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই tan থিটা ইকুয়াল টু বিএন ডিভাইডেড বাই ওএন ইকুয়াল টু বিএন। ওএন সমান দুইটা বাহুর সমষ্টির সমান। তাহলে পূর্বে এটা আমরা করেছি ওএ প্লাস এন ইকুয়াল টু বিএন। বিএন সমান আমরা কি বের করে রেখেছিলাম, প্রথমেই কিউ সাইন আলফা। তাহলে আমরা এখানে বসিয়ে দিই বিএন সমান কিউ সাইন আলফা। পি সমান আমরা কি জানি, ওএ সমান আমরা কি জানি, ওএ সমান আমরা জানি পি। আর এন সমান আমরা বের করে রেখেছিলাম কিউ কস আলফা। তাহলে মান বসিয়ে দিলে আমাদের যে মানটা পেলাম সেটা কি, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। তাহলে এটা মূলত হলো ট্যান থিটা। ট্যান থিটা সমান আমরা কি পেলাম, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। তাহলে আমরা যদি এটাকে ইনভার্স করি, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স যে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। তাহলে এই দ্বারা আমরা কি করব, দিকের সমীকরণ পাবো। অর্থাৎ কোন দিকে লব্ধি দুইটা ভেক্টর রাশি ক্রিয়াশীল, সেটা এই সমীকরণ দ্বারাই আমরা পেয়ে যাব। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতদিন আমরা এটা আলোচনা করেছিলাম, এজন্য আমি চলে যাই হলো এইটা। স্কেলার বা ডট গুণন, দুইটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি হলে এই ধরনের গুণনকে স্কেলার বা ডট গুণন বলে। এই গুণফলের মান প্রত্যেক ভেক্টর রাশির মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে আমরা কি বলছি, যে দুইটি ভেক্টর রাশির আমরা কি নিব, গুণ করব, কিন্তু এই গুণের পদ্ধতিটা হলো ডট গুণন বা স্কেলার গুণন।
দুটি স্কেলার ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি হলে এই ধরনের গুণনকে, তাহলে দুইটাই ভেক্টর রাশির যে গুণফল করলে কি হবে, একটা স্কেলার রাশি হবে। দুইটি ভেক্টরকে আমরা গুণ করব, বাট কি হবে, সেটা স্কেলার রাশি হবে। এই গুণটাকে আমরা কি বলবো, স্কেলার বা ডট গুণন। এই গুণফলের মান প্রত্যেক ভেক্টর রাশির মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান হবে। তাহলে আমরা যদি এ একটি ভেক্টর রাশি নিই এবং বি একটি ভেক্টর রাশি নিই, তাহলে এখানে কি হবে, এ ভেক্টর ডট, যেহেতু আমরা ডট গুণন নিচ্ছি, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিচিউড, অথবা কেউ কেউ বলে মডুলাস। তাহলে ম্যাগনিচিউড অফ এ ভেক্টর ডট ম্যাগনিচিউড অফ বি ভেক্টর, আর কি বললাম যে কোসাইনের, ওদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে কস থিটা কোসাইন নিয়ে নিলাম, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিচিউড অফ এ ম্যাগনিচিউড অফ বি ইকুয়াল টু কস ইন্টু কস থিটা গুণিত কস থিটা। তাহলে এটা সমান আমরা কি পেলাম, তাহলে এই দুইটি যে ভেক্টর রাশি এবং ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে এইটা এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিচিউড অফ এ সমান হলো এ, আর ম্যাগনিচিউড অফ বি সমান হলো বি, আর কস থিটা। তাহলে আমরা কি লিখতে পারলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে ডট গুণনটা আমরা পেলাম হলো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা। এবার আমরা ভেক্টরের ক্রস গুণন নিব। ক্রস গুণন নিলে আমরা কি হবে, দুইটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি হলে, আমরা ওখানে পূর্বে কি দেখেছিলাম যে দুইটি ভেক্টর রাশির গুণফল কি হবে, একটা স্কেলার রাশি হবে। এবার আমরা করব কি, দুইটি ভেক্টর রাশির গুণফল কি হবে, একটা ভেক্টর রাশি হবে হলে এই ধরনের গুণনকে ভেক্টর বা ক্রস গুণন বলে। এই গুণফলের মান প্রত্যেক ভেক্টর রাশির মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। পূর্বে নিয়েছিলাম যেটা, সেটা হলো কোসাইনের গুণফলের সমান, আর এখন হলো সাইনের গুণফলের সমান, এবং এদের দিক হবে ভেক্টর দ্বয় যে সমতলে অবস্থিত তার লম্ব বরাবর। অর্থাৎ একটা আমরা যদি টেবিলকে কল্পনা করি, তাহলে টেবিলের উপর দিকে যে সেটা হবে তার লম্ব বরাবর ক্রিয়াশীল হবে। তাহলে আমরা আবারও বলছি যে দুটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি যদি হয়, তাহলে কি হবে, এটা ভেক্টর বা ক্রস গুণন হবে, এবং এদের মানটা কি হবে, প্রত্যেক রাশির মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান, এবং এদের দিকটা কি হবে, ডিরেকশনটা কি হবে, যে তলে অবস্থান করবে সেই সমতলে অথবা তলে যেখানে অবস্থান করুক তার লম্ব বরাবর হবে। তাহলে আমরা মনে করি যে এ ও বি দুইটি ভেক্টর রাশি, এদের মধ্যবর্তী কোণ থিটা হলে ক্রস গুণন অনুযায়ী আমরা কি পাবো, আমি পূর্বেই বর্ণনা করে ফেলেছি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু এ বি সাইন থিটা ইটা ইউনিট ভেক্টর। এটাকে আমরা বলবো ইটা ইউনিট ভেক্টর। আমার অনেকে ইয়া করে যে এটা কি স্যার, আসলে এটা হলো ইটা একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক লেটার, ওয়ার্ড না, গ্রিক লেটার, যেটা ইউনিট ভেক্টর হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে এ বি সাইন থিটা ইটা ইউনিট ভেক্টর। তাহলে ক্রস গুণন, তাহলে আমরা কি পেলাম, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু এ বি সাইন থিটা ইটা ইউনিট ভেক্টর। এই যে ইটা ইউনিট ভেক্টর, এটাই ডিরেকশন নির্দেশ করে, অর্থাৎ যে সমতল অবস্থান করবে তার লম্ব বরাবর এটা ডিরেকশন করবে, নির্দেশ করবে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আমরা এবার বর্ণনা করি। ত্রিভুজ সূত্রটা কি জিনিস, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে মানে ও দিকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে মানে ও দিকে নির্দেশ করে, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে যদি দুইটি ভেক্টরকে মানে এবং দিকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু, তো ত্রিভুজে তিন বাহু আছে, তাহলে দুই বাহু মানে এবং দিকে নির্দেশ করলে তৃতীয় বাহু দ্বারা কি করবে, বিপরীত ক্রমে উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করি ত্রিভুজ এ দুটি বাহু এ ও এ বি ও বিসি দুটি ভেক্টর এ এবং বি মানে এবং দিকে নির্দেশ করে।
তাহলে এখানে চিত্রে দেখি এ ভেক্টর এবং বি ভেক্টর মান এবং দিকে, তাহলে এই তৃতীয় বাহু দ্বারা এই বাহু এবং এই বাহু দ্বারা কি করছে, এই বাহু দ্বারা হলো এ ভেক্টর, এই বাহু দ্বারা আমরা বি ভেক্টর, তাহলে আর ভেক্টর কি হবে, দুইটি ভেক্টরের যোগফলের সমষ্টি সমান হবে। তাহলে তৃতীয় বাহু দ্বারা বিপরীতক্রম ভেক্টরের লব্ধির মান এবং দিকনির্দেশিত ভেক্টর যোগের ত্রিভুজ অনুসারে আমরা পাই এবি প্লাস বিসি ইকুয়াল টু হলো এসি। এবার আমরা কিছু গাণিতিক সমস্যা দেখি। দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক, প্রত্যেকটির মান কি হবে 5 একক এবং এদের লব্ধির মান ও 5 একক হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা মধ্যবর্তী কোণের পরিমাণটা আমরা বের করব। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুইটি ভেক্টর রাশি প্রত্যেকেই কি হবে সমান, প্রত্যেকে সমান। তাহলে আমরা ভেক্টর যে আমরা সামান্তরিক সূত্র পড়লাম, সেই সামান্তরিক সূত্র অনুসারে কি ছিল, দুইটা ভেক্টর ক্রিয়াশীল ছিল। তাহলে সে যেহেতু এখানে দুইটি ভেক্টর, তাহলে আমরা সামান্তরিক সূত্র অনুসারে আমরা কি পেতে পারি, কি জানি যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে আমরা এবার মানগুলো বসিয়ে দিই যে দুইটি যেহেতু পি এবং কিউ আমরা নিয়েছি এখানে, তাহলে পি কিউ ইকুয়াল টু 5 একক। কিসের জন্য, যে প্রত্যেকটি রাশির মান 5 একক। তাহলে প্রত্যেকটি বলতে কি দুইটি এখানে, তাহলে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 5 একক হলো। এবং এদের লব্ধির মান হবে, লব্ধির মান আমরা জানি হলো আর, এখানে আর দ্বারা ডিনোট করেছি, আর ইকুয়াল টু হলো 5 একক, আমরা অঙ্কে দেখতে পাচ্ছি। তাহলে আলফা, এই যে আমাদের আলফা, এই আলফা কোণের পরিমধ্যবর্তী কোণ যে আলফা, সেটার আমাদের মান বের করতে হবে। তাহলে আমি বললাম যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এই আর এর মান কত, এখান থেকে আমরা জানি যে হলো 5, পি এর মান কত 5, পি 5 এর উপর স্কোয়ার, কিউ এর মান 5, 5 এর উপর স্কোয়ার, 2 পি এর মান হলো 5, কিউ এর মান 5 কস আলফা, কস আলফা হলো। এবার আমরা 5 এর উপর স্কোয়ার, তার মানে কি 25, আর এইখানে কি হলো 5 এর উপর স্কোয়ার 25, আর এখানে 5 এর উপর স্কোয়ার 25, তাই 25 প্লাস 25 ইকুয়াল টু 50 প্লাস 2 5 5 25 হয়, 25 গুণিত 2 সমান হলো 50 কস আলফা। তাহলে এইটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিই, যেহেতু আমরা কস আলফা এর মান বের করতে হবে, তাহলে 50 কস আলফা ইকুয়াল টু, আমরা এইটাকে যদি বাম পক্ষে নিয়ে যাই, এই 50কে 50 তাহলে -50 হয়, -50 থেকে 25 বাদ দিলে হয় কত, -25। তাহলে কস আলফা ইকুয়াল টু -25 ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু হাফ, ইকুয়াল টু হবে হাফ, তাহলে -হাফ, তাহলে -হাফ এর মান, কস আলফা এর মান -হাফ কখন হয়, যখন কস 120 ডিগ্রি হবে। তাহলে কস 120 ডিগ্রি হলে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি হবে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম, যে দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান যদি 5 একক হয় এবং কি হবে, লব্ধির মান যদি 5 একক হয় এবং ভেক্টরদের মধ্যবর্তী কোণ যদি আলফা আমাদের বের করতে হবে, তাহলে আলফার মানটা কত পেলাম, 120 ডিগ্রি। এবার আমরা দেখিনি দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান আমাদের এটা বের করতে হবে কি, লব্ধির মান এবং দিক। তাহলে দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান পি এবং পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 5 একক, কারণ এখানে আছে আমাদের 5 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়। তাহলে 120 ডিগ্রি আমরা লিখে ফেললাম। তাহলে আমাদের কি বের করতে হবে, লব্ধির মান এবং দিক, অর্থাৎ আর এবং থিটা। তাহলে সামান্তরিক সূত্র অনুসারে আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা।
তাহলে আর সমান পি এর মান আমরা কি জানি 5, 5 এর উপর স্কোয়ার, কিউ এর মান জানি আমরা 5, 5 এর উপর স্কোয়ার, 2 5, 5 cos 120 ডিগ্রি। তাহলে আর সমান আমরা কত পেলাম এটা, তাহলে আর এর মানটা আমরা দেখি। তো 5 এর উপর স্কোয়ার 25, 5 এর উপর স্কোয়ার 25, এখানে হলো 50 আর cos 120 ডিগ্রির মান হলো -হাফ। তাহলে এখানে কি হবে, 25 প্লাস 25 ইকুয়াল টু 50 মাইনাস হাফ মানে কি -25। তাহলে স্কোয়ার রুট অফ 50 থেকে 25 আমরা যদি ডিডাকশন করি তাহলে কত পাই, বিয়োগ করলে স্কোয়ার রুট অফ 25। তাহলে আর ইকুয়াল টু 25। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখি দিক নির্ণয়ের জন্য আমরা কি জানি, ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা। এটা সামান্তরিক সূত্র অনুসারে আমরা জানি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 5, কিউ এর মান 5, সাইন 120 ডিগ্রি প্লাস পি এর মান 5 প্লাস 5 কস 120 ডিগ্রি। তাহলে 5 সাইন 120 ডিগ্রির মান করে √3/2 মাইনাস cos 120 ডিগ্রির মান হাফ, তাহলে হলো -5 ডিভাইডেড বাই 5 গুণিত হলো হাফ বা 5/2। ট্যান থিটা ইকুয়াল টু 5 √3/2। এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাই, ক্যালকুলেশন করলে ট্যান থিটা ইকুয়াল টু √3 পাই। তো √3 মানে কি, ট্যান 60 ডিগ্রি। তাহলে এখানে কি হলো, সাইন 120 ডিগ্রির মান হলো √3, মান বসিয়ে দিলাম আমরা। cos 120 ডিগ্রির মান হলো cos 120 ডিগ্রির মান হলো -হাফ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, √3 সমান হলো ট্যান থিটা হলো ট্যান 60 ডিগ্রি। তাহলে থিটা সমান আমরা কি পেলাম, 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের টপিকসটা একই অধ্যায় 2 দিনে পড়াচ্ছে, ওই জন্য একটু পূর্বে আমরা আবার রিভিউ করলাম ক্লাসটা। তো ধন্যবাদ তোমাদের, তোমরা ঘরে অবস্থান করো এবং কোভিড-19 করোনা ভাইরাসকে থেকে সুস্থ থাকো। আমরা ঘরে অবস্থান করি, সুস্থ থাকি, আমরা আমাদের দেশকে সাহায্য করি এবং সারা বিশ্বকে আমরা সাহায্য করি। আসসালামু আলাইকুম। Assalamualaikum.